সরকারকে সে দেখবেই না। সরকার মানুষের কাছে, সরকার কেন বসে থাকবে? সরকারের সার্ভিস যাবে, সরকার যাবে না। যত প্রযুক্তি আমরা বলি, যত আশ্বাস দিই, সেটা বাস্তবে আসতে হবে। যখন দ্বন্দ্ব হয় তখন আমরা বুঝতে পারি না কেন এই দ্বন্দ্ব হচ্ছে। দ্বন্দ্ব হচ্ছে এই জন্য, তাদের দৃষ্টিতে আমরা গুহাবাসী। গুহাবাসীকে নগরবাসী কীভাবে কথাবার্তা বোঝাবে, এই ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা নগরবাসী গুহাবাসীর, আজকে নগরবাসী বলছি, গুহাবাসী গুহারও আগে চলে যাবে। নগরবাসী আরও অনেক উপরে, অতি অল্প সময়ের মধ্যে দূরত্ব আরও বেড়ে যাবে। এই দূরত্ব সামাল দেওয়াই হলো আমাদের চ্যালেঞ্জ। এখন এখানে সিনিয়র সচিব শ্রীশু বলেছে, বিশেষ সহকারী আইসিটি মন্ত্রণালয় ফয়েজ বলেছে, আমরা নাগরিক সেবা দেওয়ার চেষ্টা করছি। আমি প্রথম দিন থেকে চেষ্টা করছি যে এটা কেন হবে না। মাঝে মাঝে কথাবার্তা হয়, কাগজপত্র দেখি, সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে আমরা সব কিছু ডিজিটালাইজ করে দেবো, নাগরিক যে কোনো জিনিস তার কম্পিউটার থেকে পেয়ে যাবে। এটা কথা, বাস্তবে দেখি না। তা আমি সকল সচিবের সঙ্গে আলাপ করেছি, কেন হচ্ছে না? এই যে হচ্ছে, এই যে আমরা করেছি, আমরা এখানে একটা করেছি, এবং বেশিরভাগ হলো মন্ত্রণালয়ের ভেতরে, তার ডিপার্টমেন্টের ভেতরে। আমাদের ডিপার্টমেন্টের ভেতরে না, এটা মানুষের কাছে যেতে হবে। ডিপার্টমেন্টের ভেতরে হলে তো আগের মতো রয়ে গেল, শুধু মাঝখানে একটা কম্পিউটার দেখাইলাম। এটা মানুষের আয়ত্তে চলে যেতে হবে। সরকারকে সে দেখবেই না। সরকার মানুষের কাছে, সরকার কেন বসে থাকবে? সরকারের সার্ভিস যাবে, সরকার যাবে না। সরকারের প্রযুক্তি যাবে, সরকার যাবে না। একটা ইয়াং ছেলে মেয়ে সোৎসাহে কাজ করবে গ্রামে গঞ্জে, তারা তো তৈরি, তাদেরকে ট্রেনিং দিতে হবে না। ফয়েজও বলেছে, শিশু বলেছে, আমরা করেছি, আমরা মেনে নিচ্ছি করেছি, কিন্তু আমরা দেখি নাই, আপনারাও দেখেন নাই হয়তো। পরিসংখ্যানও দেবে, এতটা করে, এত শত করেছি, এত হাজার করেছি, কিন্তু আমরা দেখি নাই। কেউ ঘরে আসে বলে নেই, দেখেন আমি এনআইডিতে যাওয়ার কথা, এখানে টাকা দিয়েছে, আমার এনআইডিতে দিয়ে দিছে। আমি বিশ্বাস করি না যে সেটা পারবে। আমি অবাক হয়ে গেলাম। এই গল্প কেউ ঘরে এসে বলে নাই, বন্ধুকে বলে নাই। যদি হয়ে থাকে তাহলে তো এটা সবার কাছে চলে যাওয়ার কথা। একই জিনিস তো, ও যেখানে সরকারের ধারে কাছে যাওয়ার দরকার নেই। সরকারের কাজ হলো জিনিসটা তৈরি করে দেওয়া, তারপর নাগরিকের কাজ করবে। এখন সরকার যেহেতু চাইছে না সবাই আমার কাছে আসতে হবে, আমার কাছে না আসলে আমার জীবন অসার। সেখানে এটা শক্তি, তথ্য প্রযুক্তির শক্তি। আজকে যে প্রতিনিয়ত আমরা বলে যাচ্ছি দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, একমাত্র কারণ হলো নাগরিককে সরকারের কাছে আসতে হয়। আসতে না হলে দুর্নীতি হওয়ার সুযোগ নেই। হবে, তারা আরো অন্য টেকনিক বার করবে, বিপক্ষী অন্য টেকনিক বার করবে, কিন্তু এই টেকনিকে হবে না, নতুন টেকনিক লাগবে। সেটার জন্য প্রতিষেধক বার করতে হবে। কাজেই যত প্রযুক্তি আমরা বলি, যত আশ্বাস দিই, সেটা বাস্তবে আসতে হবে।